পৃথিবীতে সুন্দর জিনিস বলতে আসলে কিছুই হয় না, তবে হ্যাঁ, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনার কাছে ততটুকুই সুন্দর মনে হবে। যেমনটা আমার এই পর্তুলিকা বা নয়টার ফুল, যে যাই বলুন। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেইখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওটা শুরুতে প্লিজ বিনীতভাবে একটা রিকোয়েস্ট করছি, যে বা যারা ভিডিওটাতে ক্লিক করে দিয়েছেন তারা প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটনে লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর ভিডিও রিলেটেড বা এমনি কোনো কিছু যদি মন্তব্য জানতে চান বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এছাড়াও সবসময় যারা এই কাজগুলো করে আমাকে সবসময় সামনের দিনগুলোতে উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। এরকম সাপোর্ট আর ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি সবসময় চাই। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার জায়গায় নেক্সট টাইম আরেকটা ব্লগ বা কন্টেন্ট বানানোর জন্য। অনেক রিকোয়েস্ট করা হলো শুরুর দিকে, তাই না? আমি জানি আমার আপু ভাইয়ের অনেক বেশি লক্ষ্মী, যারা ভিডিওটা দেখবেন আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন। চলুন মূল ভিডিওতে ফিরে আসি। আজকে একদমই ঘরের কাজকর্ম দিয়ে স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে অনেক রিকোয়েস্ট আপনাদের রাখবো। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন আমার কিচেনের যে অর্গানাইজারটা কিনেছি ওটার মাপটা জানতে চেয়েছেন। সেই সাথে আমার এই সেকেন্ড বেডরুমে যে একটা টিউলিপের একটা বেড সেট ছিল ওটা একটু দেখতে চেয়েছিলেন। তো আজকে চেষ্টা করব সব কিছু একটু ডিটেলসে শেয়ার করার জন্য। আর খুবই কম দামে আমি না কিচেনের জন্য খুবই কিউট কিছু সিরামিক আইটেম কিনেছি। মানে আমি আমার সংসারের জন্য ভালো লাগা নিয়েই তো কেনাকাটা করি, তো ছোটোখাটো কেনাকাটা করেছি সেটাও শেয়ার করব। এছাড়া কিচেনটাকে হচ্ছে একটু অর্গানাইজ করব বা একটু গুছগাছ করব। এছাড়াও হচ্ছে দুপুরবেলা একটু বৃষ্টি ওয়েদারময় ছিল, তো একটু খিচুড়ি মানে একটু ভালো মন্দ আয়োজন করেছি। এছাড়াও সব কাজকর্ম শেষ করে বিকালের দিকে করে একটু ঘুরতে গিয়েছি। তো ওভারঅল আমার আজকের এই ভিডিও ওখানে আশা রাখছি যে স্কিপ করা ছাড়া দেখলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমের যে বেডসেটটা ছিল টিউলিপের বেডসেটটা, এটা হচ্ছে আমি উঠিয়ে নিয়েছিলাম। গতকালই হচ্ছে আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গিয়েছে। তো এক গাদা কাপড় চোপড় মানে গুছাবো আমি আজকে। আর আমি আপনাদের কাছে অনেক বেশি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত আর কি। যার কারণ হচ্ছে আমার যেহেতু রোড সাইডে বাসা, আর আমি আসলে শিডিউলটা এখনও মিলাতে পারছি না এই বাসায় আসার পরে। এত বেশি গাড়ির নয়েজ কি বলবো, মানে বড় রোড তো দেখা যায় কি সব সময় বড় বড় গাড়িগুলো আসা যাওয়ার উপরে থাকে, যেহেতু পোর্ট এরিয়া, পোর্টের গাড়িগুলো সব সময় যাতায়াত করে, তো অনেক বেশি নয়েজ আসতে পারে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আসলে মানুষ, অনেক কিছু করে উঠতে পারি না আসলে, যত কিছুই করি না কেন আমি টাইমলি মিলাতে পারি না আসলে আমি ভয়েসটা দেওয়াটা। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় বা কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ম্যানেজ করে নেবেন এটাই। তো এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমি আমার বেডসেটটা, নতুন এই বেডসেটটা পেতেছি। এই যে টিউলিপের এই বেডসেটটা উঠি আমি হচ্ছে নতুন বেডসেটটা বিছিয়ে দিয়েছি। তো এই যে এই বেডসেটটা পাতানো আছে এটা আর এই টিউলিপের বেডসেটটা একদম পুরোপুরি একটা প্যাকেজ বলা যায় আর কি। তো এই দুইটা বেডসেট আমি একই সাথে কিনেছিলাম। আমার এই বেডসেটটা আপনারা সকলে খুব বেশি পছন্দ করেছিলেন, যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, যে আমার সাধারণ এই জিনিসগুলো আপনাদের খুব ভালো লেগেছে আর কি। বিয়ে যখন হয়েছিল আজ প্রায় 13-14 বছর তো চলতেছে আলহামদুলিল্লাহ। তো তখন মনে হয় আমার 1 বছরও হয়নি বিয়ের, তখনই এই বেডসেটগুলো আমি কিনেছিলাম। একটা বেডসেটের কস্ট পড়েছিল 1800 নাকি 1900 টাকা এরকম, আমি ভুলও বলতে পারি। তখন আসলে এইগুলো নতুন নতুন, তখন নতুন নতুন না, মানে এইগুলা যারা একটু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে তারাই। তো আমার একটা আন্টি ছিল, ওই আন্টি হচ্ছে এইসব কাজকর্ম করতো আর কি, বুটিক্সের বিজনেস ছিল। তো আন্টি থেকে যেহেতু আমরা পরিচিত ছিলাম, আন্টি থেকে নিয়ে
নিতাম, আস্তে ধীরে আন্টিকে টাকা দিতাম আর কি যখন হতো। তো আমার মনে হয় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে না, এগুলো মনে হয় 2200 না 2500 টাকা করে পড়েছিল। তো কেন পড়েছিল ডিটেলস একটু শেয়ার করব। যেই বেডসেটটা পাতানো আছে এইটার মতোই কিন্তু এই টিউলিপের বেডসেটটা। তো সাদার মধ্যে ছোট ছোট ফুলের এই বেডসেটটা বিছানো আছে আমার, এটাও আমার খুব বেশি পছন্দের। এখন যে টিউলিপের বেডসেটটা শেয়ার করছি, এই কুচি কুচি দেওয়া, চারিদিকে এক আপু ডিটেলসে দেখতে চেয়েছিল বিদায়, তার জন্য আমি শেয়ার করছি। তো হঠাৎ করে মাথায় আসলো যে বেডসেটের ফুল সেট মানে একটা বেডরুম সেট আছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে পায়ের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাপোশ, মানে আপনি হচ্ছে বেডের সামনে এই পাপোশটা দিবেন। দেখতে পেরেছেন কত সুন্দর ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করা যায়। তো আন্টিটা আসলে এখনও বুটিক্সের কাজ করছে, তো আমি চাই আন্টিটার বিজনেসটা অনেক দূর যাক এটাই। আর এখন যে জিনিসটা শেয়ার করছি এটা হচ্ছে টিস্যু বক্স, মানে এটা হচ্ছে টিস্যুর হোল্ডার, ভিতরে হচ্ছে আপনি টিস্যু ঢুকিয়ে রাখবেন। আর এটার মধ্যে যে কুশি কাটার যে মানে কাজগুলো আছে এগুলো বেশি ভালো লাগে। কুশি কাটা না, সরি, এগুলো হচ্ছে লেস ওয়ার্ক করা ছিল আর কি। আর দুইটা কুশন বালিশের কভার আছে, আমি একটা বিছিয়েছিলাম আর একটা বিছাইনি। আর এটা হচ্ছে একটা কুশন বালিশের, সরি কুশন বালিশ না, এটা হচ্ছে কোল বালিশের কভার। তো এই কোল বালিশের কভারটা হচ্ছে দুই পাশে কুচি দিয়ে খুব সুন্দর করে আসলে মানে কুচি করে দুই পাশেই রাখা যায়, দেখতেও আসলে ভালো লাগে। তো এই সাইডে যেহেতু কোলবালিশের মানে কোলবালিশ আমার বাসায় নেই, এই জন্য আমি বিছাতে পারি না, এই জন্য রেখেই দিই। তো যেরকম বিছানো যায় আর কি সেরকম বিছিয়ে মনের খোরাকটা আর কি আমি মিটাই। তো দুটা বালিশের কভার আছে, দুটা কুশন বালিশের কভার আছে, আর নর্মালি যা যা দেখিয়েছি তা তো আছেই। তো এই আর কি আমার ফুল একটা বেডরুম সেটের আর কি বেডসেট এটা। তো এরকম লাল ব্যাগের মধ্যে করে এগুলা সেল করতো আন্টি। তো এই যে খুব সুন্দর করে বিছিয়েছি, আবার ওয়াশ টোয়াশ করে গুছগাছ করে এখন এই প্যাকেট মুড়ি আমি আবার আমার আলমারির যে বেডসেটের সেকশনগুলো করা আছে আমার ওখানে রেখে দিচ্ছি। তো এই যে আলমারির যে কোনার পার্টটা দেখতে পাচ্ছেন, আলমারি পার্টিশনটা, এই পার্টিশনেই হচ্ছে আমি আমার আলমারির মধ্যে আর কি কাঁথা, বালিশের কভার, বেডসেট মানে ভারী জিনিসপত্রগুলো আমি রেখে থাকি। তো যাই হোক সব কিছু গুছগাছ করে ফেলেছি, আবার কিন্তু আমি মাঝখান দিয়ে অনেক কাপড় চোপড়ে গুছিয়েছি, ওয়ার্ড্রপের মধ্যে রেখেছি, সেগুলো শেয়ার করে আমি কাটসাট করে দিয়েছি। আলমারি মুছেছিলাম, টেবিল আছে এখানে আমাদের বাচ্চাদের রিডিং টেবিলটা, ওটাও গুছগাছ করেছি। তো সব কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আপনারা বোর ফিল করবেন, তো এই জন্য। তো আলমারি সব কিছু গুছগাছ করে আমি কিন্তু ঘরটরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে মপ করে তারপর কিচেনে চলে এসেছি। আজ আর অনেক কিছু শেয়ার করব না, কেননা আজকে যেহেতু ঘুরতে যাব, তো একটু দুপুরে রান্না বান্না শেষ করেই কিন্তু বিকাল আসর নামাজ পড়ে ঘুরতে বের হয়ে যাব। আর এখানে হচ্ছে আমার যে ডিম আনা হয়েছিল, তো সকালে নাস্তা খেয়েছি এভাবেই। তো ডিমগুলা হচ্ছে পলিথিনেই ছিল, তো ভাবলাম কিচেনে যেহেতু একটু কাজ টাজ করবো, রান্নাবান্নাও করব, তো ভাবলাম ডিমগুলো আগে ওয়াশ করে ফেলি। আর আরএফএলের এই কিচেন অর্গানাইজারগুলো আসলে এত হেল্পফুল কি বলবো। ডিমগুলো ওয়াশ করার পরে দিয়ে কিন্তু এটা যখন বেসিনের দুই পাশে মানে রেখে দিয়েছি আমি, নিচ দিয়ে কিন্তু পানিগুলো ঝরে যাচ্ছে, অনেক উপকারী আসলে। তা আমি মনে করবো স্মার্ট এই কিচেন আইটেমগুলো আপনাদের সবার ঘরে ঘরে রাখা উচিত। এখন তো এগুলো সবার ঘরে ঘরে আছে, যাদের নাই তাদের উদ্দেশ্যে বলছি। তো এখনও কিন্তু আরএফএলে নতুন নতুন অনেক কিচেন আইটেম এসেছে আমি দেখেছি, তো ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে, গেলে না হয় ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আরও একটা কিন্তু আরএফএল থেকে আমি কিনেছিলাম অর্গানাইজার, তো সেটা দিয়েও হচ্ছে আজকে কাজ করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো মূলত টুকটাক যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এই সাধারণ কাজকর্মগুলোও যখন আপনাদের কাছে ভালো লাগে সেখানে আমরা তৃপ্ততা লাভ আর কি। তো আমার হচ্ছে ডিমগুলো ওয়াশ করার পরে আমি পানি ঝরিয়ে দেন একটু সুন্দর করে তোয়ালে বিছিয়ে দিয়েছি। ডিমগুলোর পানি ভালো করে ঝরে যাওয়ার পরে আমার যে ডিমের ঝুড়িটা আছে সেটা হচ্ছে অর্গানাইজারটার উপর রেখেছি, সেটা নামিয়ে আমি ডিমগুলো রেখে দিয়েছি আবার সুন্দর করে। আর এই ঝুড়িটা হচ্ছে এখন মুছে টুছে আবার সুন্দর করে রেখে দিব। আর আমি যেহেতু মানে সরকারি কোয়ার্টারে থাকি, তো এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা নেই, আমাকে নিজেকে করে নিতে হবে, তো ইচ্ছা আছে করার। তো দেখা যায় কি এত বেশি তেল কাস্টে হয়, এখন দেখা যাচ্ছে কি আমার এই ছোটো কিচেনে আমি হ্যাং করে কিছু রাখি না তেমন, দেখা যায় র্যাকের মধ্যে আমি রেখে দিই। তো র্যাক গুছানোর ভিডিও ইনশাল্লাহ কোনো একটা ব্লগে দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে ওই যে অর্গানাইজারটা সেটা মুছে টুছে আবার র্যাকে রেখে দিয়েছি। এখন যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি আরএফএল থেকে কিনেছি। অনেকে আসলে এই জিনিসগুলো দেখলে বলবেন যে আপু কোথা থেকে কিনেছেন, কোথায় পাবো। আরএফএল এ নাও থাকতে পারে, কেননা এখন নতুন নতুন মডেল বের হয়েছে, তবে আপনারা দারাজে কিন্তু পাবেন। দারাজে যদি এরকম মানে কিচেন অর্গানাইজার বা ডিশ অর্গানাইজার এরকম লেখেন তাহলে কিন্তু চলে আসবে। তো এখন মনে হয় তুলনামূলক একটু দামটা বেশি, যেহেতু সব জায়গায় নেই, তো এই জন্য।
কিন্তু দারাজে পাবেন আপনারা যারা এই জিনিসগুলা কিচেনে রাখতে চান বা স্মার্ট এই কিচেন অর্গানাইজারগুলো আপনার কিচেনের শোভা বাড়াতে চান, এই আর কি। তো এই দুইটা অর্গানাইজার আমার কিচেনের অনেক কাজকে সহজ করে দিয়েছে। শাক সবজি ফল মূল মাছ ফল টল ধোয়া ধাই সব কিছু হচ্ছে আমি এই দুইটা অর্গানাইজারে করি। অনেক ঝাঁঝরি কিনেছি একটা সময় ভ্যানগাড়ি থেকে, ওই যে বাসা নিচে ভ্যানগাড়ি আসতো 20 টাকা 10 টাকা হরেক মাল একদম শোনামাত্র দৌড় মারতাম, 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে যা পারতাম প্লাস্টিকের জিনিস কিনে ঘরে রাখতাম। এখনও আছে, নাই যে তা না। তো দেখা যাচ্ছে কি বেশি শাকটা গানলে তখন ওগুলো বের করি, কেননা এইগুলো তো আর অত ধোয়া যায় না, তাই না, মন মতো আর কি। এই টুকটাক হালকা পাতলা জিনিসগুলো একটু ওয়াশ টুয়াশ করা যায়। তো পেঁপে আনা হয়েছিল, পেঁপেটা সুন্দর করে ধুয়ে আমি হচ্ছে অর্গানাইজারে করে আমার কাউন্টার টপের কোনাতে রেখে দিয়েছি। আর কিচেনের কাউন্টার টপটা একটু মেসি ছিল, একটু ক্লিন টিন করে নিলাম। আর এখানে হচ্ছে নতুন একটা জিনিস আমার কাছে চলে এসেছে, তো সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই জিনিসটা পাওয়ার পর এত বেশি খুশি হয়েছে কে বলবো। আমার বাসায় বেশিরভাগ জিনিসই কিন্তু গোল্ডেনের মধ্যে, তো সাদার মধ্যে যখন গোল্ডেনের মানে ভাইব দেওয়া এই জিনিসগুলো আমি হাতে পেয়েছি, আমার এত ভালো লেগেছে কি বলবো। আপনারা গেস করতে পারছেন কি হতে পারে? তো যাই হোক, আর ভাবের কোনো কাজ নেই, অলরেডি অনেকে বুঝে গিয়েছেন যারা এইটুকু পর্যন্ত দেখছেন। এগুলো হচ্ছে কাপ প্লাস সসার আর কি। এই কাপগুলো এত ভাইরাল কি বলবো, মনে হয় খুবই কম মানুষের কাছেই মনে হয় নাই আমি বলবো, বেশিরভাগ মানুষের কাছেই আছে এগুলা। তো আমার কালেকশনে আমি রেখে দিয়েছি দুইটা, একটা আমার হাজব্যান্ডের একটা আমার। তো এইখানে হচ্ছে দুইটা কাপ, আর কাপের চারিদিকে খুব সুন্দর গোল্ডেন বর্ডার দেওয়া, যেটা আরও বেশি ভালো লেগেছে। প্যারাগনের এই ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো, আমার মনে হয় এটা একটা পোর্সেলেনারি ব্র্যান্ড প্যারাগন আর কি। এই যে দেখছেন সাদার মধ্যে গোল্ডেন টাচ আপ দেওয়া। আর এই কাপগুলোর নাম হচ্ছে শাপলা ফুল, শাপলা ফুলের কাপ আর কি, আমি যতটুকু জানি মানে শাপলা ফুলের মতো করা, এই জন্য মনে হয়। এই যে সসারটা চারিদিকেও কিন্তু গোল্ডেন বর্ডার দেওয়া আছে, আর সসারটা এত বড় কি বলবো। আমার যে অর্গানাইজারটার মধ্যে আমি রাখবো, নতুন যে অর্গানাইজারটা কিনেছি ওখানের মধ্যে হচ্ছে আমার সসারটাকে আমি জায়গায় দিতে পারছিলাম না, তবুও আমি হচ্ছে অর্গানাইজারটাকে একটু সামনের দিকে এনে তারপরে মূলত একটা কাপ রাখার ব্যবস্থা করেছি। কেননা সুন্দর সুন্দর কাপ ঘুটি বাটি যাই কিনে ইচ্ছে করে আমার চোখের সামনে রাখতে, শোকেসে তুলে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো এই কাপগুলো দিয়ে হচ্ছে চা খাবো ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে শেয়ার করার ইচ্ছা আছে। আর কম দামে আমার এই সিরামিকের ভাইরাল প্রোডাক্টগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে সবই ভাইরাল, অনেকে বলেন যে আপু ভাইরাল জিনিস আমি কিনি না, বা অমুক কিনে না তমুক কিনে না, এরকম অনেকে বলে। তবে আমার এই ভাইরাল জিনিসগুলো কালেক্ট করতে আমার খুব বেশি ভালো লাগে। কাপটা যে এলিগেন্ট লুক দিচ্ছিল কি বলবো, আসলেই নজর কাড়া। এক একজনের চয়েস এক এক রকম, আমার এই কাপগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমার ভালো লাগা অবধি কথা, এই জন্য আমি শেয়ার করছি আপনাদের সাথে। তবে হ্যাঁ, আশা রাখছি ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে মাস্ট বি ভালো লাগবে। তো আমার এই কাপগুলো শেয়ার করার পরে ভাবলাম যে না, এগুলো শুকেসে রাখবো না, দোনোটাকে হচ্ছে আমার অর্গানাইজারে স্থান দিই। তবে মনে হচ্ছে দুইটা কাপই এখানে রাখাতে একটু বেমানান লাগছে। উপরের কাপটা আমি সরিয়ে ফেলবো, ডিমের যে ঝুড়িটা আছে ডিমের ঝুড়িটা উপরে রাখবো, কেননা নিচে রাখলে নুসুমনি কী করে এসে এসে ডিমগুলোকে এরকম বাড়ি দিতে থাকে, তো বাড়ি দিতে গেলে দেখা যায় কি ভেঙে যাওয়ার চান্সটা থাকে। তো যাই হোক, আমি হচ্ছে ডিমটা আপাতত এখন নিচে নামিয়ে রাখলাম, পরে হচ্ছে কি আমি উপরের কাপটা সরিয়ে নিব। আর কাউন্টার টপটা আরও একটু সুন্দর করে একটু গুছগাছ করছি, মানে মন মতো যেটা আর কি, মন মতো না হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর আমার কিচেনটাকে হচ্ছে আমি আবার নতুন লুকে আমি সাজিয়েছিলাম, প্রিভিয়াস ব্লগে তো দেখিয়েছি কীভাবে সাজিয়েছি, তবে মনে হচ্ছিল যে না, আমার সাজানোটা আমার মন মতো হয়নি, তো আবার আমি সব চেঞ্জ করে আবার মন মতো আর কি সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন আমার কথা হচ্ছে ঘর সাজানোটা হচ্ছে নিজের উপর, আপনার রুচির উপর, আপনার বুদ্ধিমত্তার উপর। আপনার কাছে যা থাকবে আপনি তা দিয়েই কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন, যদি আপনি আপনার ব্রেনটাকে একটু কাজে লাগান। তো আমার কাছে যা আছে আমি তা দিয়েই কিন্তু অদল বদল করে এভাবে সেভাবে করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এক এক সময় এক একভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে ভালো লাগে না লাগে সেটা তো আমি বলতে পারবো না, সবার ভালো লাগা না লাগা তো এক না। তো মনে হচ্ছে যে না, কিচেন কাউন্টার টপটাকে একটু চেঞ্জ করাতে ভালোই লাগছে। আর উপরের কাপটা দেখেন একটু ভালো লাগছে না, তাই না? পরে আসলে আমি ভিডিও ক্লিপের পরে আমি কিন্তু সরিয়ে ফেলেছি, সেটার আসলে অ্যাড করা হয়নি। তো যাই হোক, আমার কিচেন কাউন্টার টপটা সাজানো গুছানো কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে।
তো হঠাৎ করে মাথায় আসলো যে আমার এক প্রিয় আপু আফরোজা ডলি, তো ওই আপুটা হচ্ছে আমার কিচেন অর্গানাইজারের মাপটা বা মেজারমেন্টটা জানতে চেয়েছিল। তো আমি আসলে মেজারমেন্ট সম্পর্কে অত বুঝি না, তবু আমি যতটুকু পেরেছি অতটুকুই আপুর উদ্দেশ্যে শেয়ার করছি। অর্গানাইজারটা লম্বিতে হচ্ছে 12 ইঞ্চি আছে, একদম জিরো থেকে ধরেছি, তো 12 ইঞ্চি। তো যারাই এই র্যাকটা বানাবেন, অনলাইন থেকে কেনার ইচ্ছা নেই, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা জিনিস বানালে একটু বড় সড়ো করে বানাবেন, যাতে এক কাজ না অনেক কাজে যাতে একটা জিনিস ইউজ করা যায়। তো পাশাপাশি মাপটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। পাশাপাশিটা হচ্ছে 13 ছিল মনে হয়, এই যে দেখতে পাচ্ছেন 13। তো লম্বা পাশাপাশি সবই ঠিক আছে, তবে মাঝখানের যে কাঠগুলো আছে এগুলোর মেজারমেন্ট আমার কাছে একটু ভালো লাগেনি। আমি আসলে কাপ এই প্লেট টেট নেওয়ার জন্য নিয়েছি, তো ঠিক আছে আমার জন্য, তবে ওই যে সাদা ওই কাপের সসারটা রাখতে গিয়ে আমি বিপাকে পড়েছি। এত বড় কি বলবো, এই যে পাশাপাশিতে দেখেন 4 পর্যন্ত আছে, তো এই যে 4 পর্যন্ত, তবে এই 4 পর্যন্ত থাকার কারণে আমার সসারটাই কিন্তু ছিল না। তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলা আর কি, যারা এটা বানাবেন তারা প্লিজ একটু বড় সড়ো করে বানাবেন। তো এই যে দেখেন আমি আবার একটু সামনের দিকে নিয়ে আসছি, যাতে সসারটা পিছনের দিকে করে আমি রাখতে পারি, আর না হলে ভুলবশত যদি একটু হাতের নাড়াচাড়া খাই তাহলে কিন্তু কাপটা সহ একদম সসারটা একদম ভেঙে চুরে একাকার হয়ে যাবে, এরকম একটা প্রবলেম হবে আর কি। তো এই যে আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, ছোট ছোট প্লেট বাটি যা নামিয়েছিলাম সব কিছু আবার সুন্দর করে মেজারমেন্টটা শেয়ার করে আমি আবার অর্গানাইজ করে রাখলাম সুন্দর করে। এছাড়াও কোনো আপুর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ বলে দিব। আসলে রেগুলার তো ব্লগ দেওয়া হয় না, এই জন্য অনেক কিছু মনেও থাকে না, তো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি সময় সুযোগ করে সব আপুদের রিকোয়েস্টে রাখার চেষ্টা করব। তো কিচেন সংসার সব কাজকর্ম তো শেষ করে ফেলেছে ঘরের, এখন তো পেটে খাবার চালান দিতে হবে তাই না, তার জন্য তো রান্নাবান্না করতে হবে। কিচেনের ওইসব কাজকর্ম শেষ করে আমি হচ্ছে আবার বাচ্চাদেরকে একটু পেঁপে কেটে দিয়েছিলাম, আর হচ্ছে একটু ট্যাঙের শরবত করে দিয়েছিলাম। ওরা খুব বায়না ধরেছিল, যেহেতু পূজার বন্ধ দিয়ে দিয়েছে এখন বাসায় আছে, তো এই জন্য আর কি। তো হঠাৎ করে দেখলাম এত রোদ, দুপুরের দিকে করে হঠাৎ হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো মনে আসলো যে না আজকে তাহলে খিচুড়ি এই মুরগি দিয়ে আলু দিয়ে হচ্ছে গোশ রান্না করব ঝাল ঝাল করে, আর হচ্ছে ডিম ভাজি করবো, আর সালাদ তো থাকবেই। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে চিকেনটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, কেননা ব্রয়লার এই মুরগিটা হচ্ছে না ভেজে খেলে আমার কাছে ভালো লাগে না। তো একটু সুন্দর করে মশলাপাতি দিয়ে আমি হচ্ছে রেডিমিক্স মশলা যেহেতু খাই ওগুলা দিয়ে হচ্ছে আমি বসিয়ে টসিয়ে দিয়েছি, নর্মালি মশলাপাতি দিয়ে আমি ভেজে টেজে একদম সুন্দর করে মশলা টশলা কষিয়ে আমি বসিয়ে দিয়েছি, ঝোলের পানিও দিয়ে দিয়েছি, পাশের চুলায় নিয়ে গিয়েছি আর কি আমি। আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, খিচুড়িতে হচ্ছে একটু আলু দিব, গাজর দিব, মটরশুঁটি দিব, আর নর্মালি হচ্ছে হলুদের গুঁড়া একটু, আর মরিচের গুঁড়া একটু, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু বেশ পরিমাণে দিয়েছি, কেননা খিচুড়ি আসল সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াতে, এই আর কি। তো আমি হচ্ছে ভালো করে চাউল ডাল মুগ ডাল দিয়ে করেছি আমি, তো মুগ ডালটা আগে থেকে একটু ভেজে নিয়েছি আমি, আর না হলে দেখা যায় কি তাড়াতাড়ি ভাতের সাথে মানে একদম ল্যাপটা হয়ে যেতে চায় আর কি, আর মুগ ডাল খুঁজে পাওয়া যায় না। তো চাল ডাল সব কিছু এক মানে ভেজে টেজে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে মাখা মাখা করে আমি হচ্ছে নামিয়ে নিয়েছিলাম আর কি, হয়ে গিয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার চিকেনটাও হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে একটু মাখা মাখা ঝোল রেখেছি, খিচুড়ির সাথে খেতে ভালোই লাগবে। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দুইটা ডিম ফেটে নিয়েছি, তো দুইটা ডিমই একদম এনাফ হয়ে যায়। আর ভাইরাল এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা দেখে এখন অনেকেই কিনছে, তো যাই হোক আমি কিন্তু অনেক আগে কিনেছি, তো ভাবলাম এটাতে একটু ডিম পোচ করি বা ডিম ভাজি করি। তবে এই কড়াইটাতে করতে গেলে আমার কাছে এত বেশি হ্যাসেল মনে হয় কি বলবো, সুন্দর হয় গোল গোল একদম, দুইটা ডিম দিয়ে আমি 4টা ডিম করে ফেলেছি, বরকত বাড়িয়েছি আর কি। তো এত কালো কালো হয়ে যায় চারিদিকে, আমার পিছনের দিকেও হচ্ছে একটু তেলের দাগ বসে গিয়েছে, যেটা আমার কাছে আরও বেশি খারাপ লেগেছে। তো যারা কিনবেন তারা পারলে 4 খোপেরটা কিনবেন, 4 খোপেরটা একদম ইজিলি চুলাতে বসে যায়, ভালোই লাগে আসলে। তো যাই হোক আমার হচ্ছে ডিম ভাজি করাও হয়ে গিয়েছে, আমি সব কিছু সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করে দিলাম। আর কিচেনে তো এক গাদা ধোয়াপালি বের হয়েছিল, সেগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এখন হচ্ছে হাজব্যান্ডকে ডাক দিলাম যে আসো একসাথে খাবো, তো সে বলল যে না আমি আরেকটু পরে খাবো। তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিও গোসলে চলে যাই, গোসল থেকে এসে সুন্দর করে সবাই মিলে একসাথে খাবো। তো বাচ্চারা মাশাআল্লাহ আমার বায়না করে না, তারা একা হাতেই খেতে পছন্দ করে এইসব মজাদার আইটেমগুলো করলে। তো ওরা হচ্ছে নিজের হাতে খাচ্ছে, লিভিং
রুমে বসে টিভি দেখতে দেখতে। আর আমার তরকারি কালারগুলো দেখেন তো কেমন হয়েছে। ভালোই রান্না করতে পারি, খারাপ যে পারি তা না। তো যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে মাটির প্লেটে বাঙালিয়ানাভাবে খুব সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করে নিলাম সব কিছু। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর মূলত হচ্ছে আসরের নামাজ পড়ে আমরা বের হয়ে গিয়েছি, একটু ঘুরবো ফিরবো আর রাতের বেলা গিয়ে একদম বাসায় যাব। আজকে বাইরে থেকে খেয়েই যাব, দুপুরের জন্য তো রান্না করেছি, আর রাতে বাইরে থেকে খেয়ে একদম বাসায় গিয়ে একটা ঘুম দিব। তো এইখানে হচ্ছে যাচ্ছি, আর পথে যে বাইরের ভিউগুলো এত ভালো লাগে। চট্টগ্রামে এদিক দিয়ে তো অনেকেই যান, এই যে টানেল হয়ে আর কি। তো আমার বাসা একদম এদিকেই। তো এখানে হচ্ছে বোট ক্লাব, তারপর হচ্ছে সব ধরনের যে নৌবাহিনীর যে এরিয়াগুলো সেগুলো সবগুলাই কিন্তু এদিক দিয়ে যেতে হয়। আর এই যে দেখেন টানেল দেখা যাচ্ছে, তো টানেলে আজকে আর যাবো না, অনেকবার গিয়েছি। তো আজকে হচ্ছে আমরা গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা সি বিচ চলে এসেছি। চট্টগ্রামের হচ্ছে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র আর কি এই সি বিচ। একটা সময় খুব সুন্দর ছিল এই সি বিচটা, গাছে ঘেরাও ছিল, পাহাড়ের মতো একটা উঁচু জায়গা দিয়ে উঠা লাগতো। তবে এখন আর আসলে সেরকম নেই, এখন গাছপালা কেটে একদম গাড়ি টাড়ি দিয়ে একশের করে ফেলেছে। তবে এখনকার জন্য খারাপ না, ভালোই লাগে। তো আমরা হচ্ছে গাড়ি পার্কিং করে সুন্দর করে সবাই চলে এসেছি। আর এত মানুষ কি বলবো, শুক্রবার করে যেহেতু গিয়েছিলাম খুব ভিড় ছিল, তবে খুব ভালো লাগছিল। তো আমার বাচ্চারা হচ্ছে একটু পানিতে নেমেছে। আর সেদিন হচ্ছে স্পিড বোটে উঠেছি আর কি আমরা। আমার উঠার কোনো প্ল্যান ছিল না, আমার হাজব্যান্ড নিজে থেকেই উঠিয়েছে। কি বলবো, আসলে সংসার জীবনে বা দাম্পত্য জীবনে এই সুখগুলোই অনেক কিছু। আর মানসিক শান্তির মূল কারণ হচ্ছে ঘোরাঘুরি করা। দেখা যায় ঘরের কাজকর্ম সব কিছু করতে করতে আমরা অনেক সময় অনেক বেশি রোবটের মতো হয়ে যাই, মানসিক অশান্তি চলে আসে ভিতরে, যে না একটু ঘুরতে পারলে ভালো লাগতো। তো আমার সাহেব কিন্তু সেটা বুঝে যখনই সময় পায় একটু ঘুরতে টুরতে নিয়ে যায়। আমার ছেলে মেয়ে কিন্তু খুব খুশি স্পিড বোটে চড়তে পেরে, ওরা এই ফার্স্ট টাইম চড়েছে। তো সুন্দর করে ঘুরলাম ফিরলাম, সি বিচে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। সব কিছু আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। এরপর মূলত আমরা লুচি আলুর দম খাওয়ার জন্য আগ্রাবাদ চলে এসেছিলাম। তো সেই টাইমটা আসলে এত বেশি ক্ষুধার্ত ছিলাম আর এত বেশি গ্যাদারিং ছিল মানুষের, তখন ক্যামেরা অন করার মনেই ছিল না। বট ভুনা দিয়ে হচ্ছে লুচি খেয়েছিলাম, পরোটা খেয়েছিলাম, কত কিছু যে খেলাম কি বলবো। তো আগ্রাবাদে এদিক দিয়ে যখন আসছিলাম দেখি গুলবাহার নামের এখানে হচ্ছে মালাই চা আর পোড়া রুটি বিক্রি করছিল, দেখে এত বেশি লোভ লাগছিল। তো আমাদের হচ্ছে কলিগও ছিল, তো তারা সবাই মিলে হচ্ছে আমরা মালাই চাটা খাবো। তবে আমার বেশ ইচ্ছে করছিল যে একটা পোড়া রুটি হলে ভালো লাগতো। পরে কিন্তু আমি আরেকটা পোড়া রুটি দিয়ে মালাই চাটা আমি ট্রাই করেছিলাম, আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিয়েছিলাম। তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, জীবনে এটুকু সুখী আমার চাওয়া। তো এখন বাসায় যেতে যেতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।